আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং নবগঠিত মন্ত্রিপরিষদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে শপথ নেবেন এমপিরা এবং একই স্থানে বিকেলে শপথ গ্রহণ করবেন মন্ত্রীরা। এই উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবন। এই অনুষ্ঠানে অংশ নেবেন ১৩টি দেশের প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। সাধারণত সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো হলেও এবারই প্রথম উন্মুক্ত আকাশের নিচে দক্ষিণ প্লাজায় আয়োজিত হবে এই অনুষ্ঠান। ২৯৭ জন নির্বাচিত প্রতিনিধিকে মঙ্গলবার সকাল ৯:৩০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে সরকার। সমন্বয়ের মাধ্যমে কাজ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে বলে জানান তিনি। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। একই স্থানে বিকাল ৪টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ আয়োজিত হবে। মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩টি দেশের কূটনৈতিক রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদের। ইতোমধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।